হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম-দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে অনুশীলনী 3.1 পৃষ্ঠা নাম্বার 48, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তো বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করো, আমরা অলরেডি একটা অঙ্ক করে রেখেছি, সেটা হচ্ছে সরল করো। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজের একটা অঙ্ক। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটু বোর্ডে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে প্রশ্নটা আছে যে সরল করো। এখানে হচ্ছে 4x + 3y হোল স্কয়ার প্লাস 4x + 3y ইন্টু 4x - 3y প্লাস 4x - 3y হোল স্কয়ার। অর্থাৎ আমি অঙ্কটা এখানে তুলে রেখেছি। তো এখন বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো এইটুকু অর্থাৎ 4x + 3y, এইটুকু কে আমরা যদি a ধরি এবং এখানে যেটা আছে এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। এখানে এইটুকুকে আমরা ধরতেছি a, তাহলে ধরি 4x + 3y, এইটুকুকে আমরা ধরতেছি a, এবং এখানে যেটা আছে আরেকটা, সেটা হচ্ছে এই প্রান্তে 4x - 3y, 4x - 3y কে ধরা হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। তাহলে প্রদত্ত রাশি কোনটা? যে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এইটা। তাহলে আমাদের এটা কি দাঁড়াবে? অর্থাৎ আমরা এখানে এটুকু যেহেতু a ধরেছি, তার মানে লিখবো a স্কয়ার প্লাস এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 2, এই হচ্ছে 2, a হচ্ছে আবার পুরোটুকু কিন্তু a, পুরাটুকু হচ্ছে a, আবার এই পুরাটুকু হচ্ছে b, যেহেতু আমরা ধরে আসছি, প্লাস b স্কয়ার। আমরা এখানে লিখবো, এই কথাটা লিখিনি, এখানে লিখে নিতে হবে। কি লিখবো? লিখবো যে a এবং b এর মান বসিয়ে, যেহেতু আমরা ধরেছি a b এর মান বসিয়ে। আচ্ছা, পরে আমরা যেটা লিখবো, অর্থাৎ আমরা যদি সূত্র প্রয়োগ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। পরে একটু লক্ষ্য করো বন্ধুরা, আবার এখানে এটাও লিখে নিবে তোমরা, যদিও আমি এখানে লিখিনি জায়গার স্বল্পতা। তো এখানে কি লিখবো? লিখবো a এবং b এর মান বসিয়ে, অর্থাৎ a সমান সমান আমরা যেটা ধরে আসছি, a সমান সমান ধরেছি 4x + 3y, অর্থাৎ তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিব 4x + 3y প্লাস এই হচ্ছে প্লাস, আর এই b এর ভ্যালুটা লিখছি 4x - 3y, তারপর হোল স্কয়ার লেখা হয়েছে। তো এখন এই যে স্কয়ার, এই হচ্ছে স্কয়ার। এখন একটা প্রশ্ন আছে যে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা কেন ব্যবহার করব। একটু লক্ষ্য করো বন্ধুরা, যদিও আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করিনি, কিন্তু দেখো যখন কোনো একটা রাশিকে যখন আমরা কাউকে ধরবো এবং সেটার ভিতরে যখন অনেকগুলো রাশি থাকবে যোগ আকারে বা বিয়োগ আকারে, সেই ক্ষেত্রে আমরা যেটা করে নিব যে তাকে অবশ্যই একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তাহলে এইগুলো যেহেতু একটা রাশি সমান সমান অনেকগুলো রাশি এবং সেগুলো যোগ বিয়োগ আকারে আছে, তাহলে আমরা সেটা কি করবো যে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিব। তার মানে এটা একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিয়েছি। তারপরে প্লাস চিহ্ন এবং এই b সমান সমান আবার অনেকগুলো রাশি বলতে যে আবার প্লাস মাইনাস দিয়ে অনেকগুলো রাশি আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এইটাকে অর্থাৎ এই b এর জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা, তার পরবর্তী কাজ হচ্ছে যে এখানে স্কয়ার আছে, এই হচ্ছে স্কয়ার, তার পরবর্তী কাজ হচ্ছে যে আমরা এই ব্র্যাকেটটা এখন তুলে দিব। ব্র্যাকেটটা কিভাবে তুলে দিব? এখানে যা আছে পুরো লাইনটা লিখলাম, ভিতরের ব্র্যাকেটটা তুলে দিলাম। আমরা যেটা করি, ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করি, আগে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এইভাবে আমরা চলে আসি, তারপরে থার্ড ব্র্যাকেট। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, কিভাবে তুলবো? প্রথমে এইটুকু কাজ করলাম, তারপর এই দেখো প্লাস, আর এইখানে কিছু নাই মানে আছে প্লাস, তাহলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তাহলে 4x, আর এই হচ্ছে প্লাস, এই হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 3y, অর্থাৎ আমাদের ফার্স্ট ব্র্যাকেট তুলে গেল। তারপর আমরা আমাদের উপরে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার বসে যাবে। পরবর্তী কাজ একটু লক্ষ্য করো বন্ধুরা, পরের যে কাজটা হলো যে আমাদের এই যে এই অংশটা, অর্থাৎ আমাদের রয়ে গেল হচ্ছে কি, আমাদের ভিতরে এই ভ্যালুগুলো রয়ে গেল। সেই ক্ষেত্রে দেখো এখানে 4x আর 4x হচ্ছে কত? 8x, আর এই হচ্ছে 3y - 3y, অর্থাৎ এখানে তিনটা y আর এখানে তিনটা y, একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে এই দুইটা কাটাকাটি যাবে। আমরা যদি এখানে কেটে দিই সেটাও হবে, যদি না কাটি তাও হবে, কিন্তু আমরা ভ্যালুটা আর লিখবো না। তাহলে কি হচ্ছে? 8x টোটাল হোল স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আমরা এটা লিখবো হচ্ছে কি দুইবারে, তার মানে 8 8 64 আর হচ্ছে x স্কয়ার। তাহলে 8x গুণ 8x করলে আমরা এই ভ্যালুটা পাবো। এখন যে বিষয়টা, আমরা এখানে একটা বক্স দিয়ে দিব। তো এই হচ্ছে নির্ণয়, অতএব নির্ণয় সরল মান হচ্ছে 64x স্কয়ার। তো আমরা এখানে একটা বক্স দিয়ে দিব, কারণ হচ্ছে কি যে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই কাজটা করেছি। তো এইভাবে করলে অবশ্যই পরীক্ষকের দৃষ্টি সহজেই আকর্ষণ করা যাবে। এই হচ্ছে বিষয়, এবং লেখাটা সুন্দর হবে। তো ঠিক আছে বন্ধুরা, পরের অঙ্ক নিয়ে আসতেছি।
আমরা এখন 48 পৃষ্ঠার দ্বিতীয় অঙ্কটা করতেছি। তো খ নম্বর অঙ্কটা। তো বন্ধুরা, খ নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটা বোর্ডে লিখে রেখেছি এবং অঙ্কটাও করেছি। তো অঙ্কটা আমরা পরে বোঝাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমরা সূত্রের দিকে লক্ষ্য করব। একটু বোর্ডে তাকাও, তাহলে সূত্রটা বোঝা যাবে। তো সূত্রটা বলা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে যে সূত্রটা বন্ধুরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এই হচ্ছে সূত্র। তো সূত্রটা এই জন্য আমাদের জানা প্রয়োজন যে সূত্রটাকে আমরা এই সূত্রটা থেকে আরো 2টা বা 3টা সূত্র বানাতে পারি। তো কিভাবে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা এই সূত্রটা থেকে যদি এখানে লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে বাকি থাকে এতটুকু। যদি বাকি এতটুকু থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 2 এই ভ্যালুটা, অর্থাৎ এই ভ্যালুটার মান আমরা একটা বের করতে পারি। এই ভ্যালুটার আমরা একটা মান বের করেছি। এই ভ্যালুটার মানটা কি লক্ষ্য করো, সেটা হচ্ছে যে 2 ব্র্যাকেটের ভিতরে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান সমান কত, সেই ভ্যালুটা বের করব। লক্ষ্য করো, এই টোটাল ভ্যালুটা আমরা এই প্রান্ত থেকে, অর্থাৎ সমান সমানের ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে এসেছি। এই ভ্যালুটা এই পাশে নিয়ে আসবো, অথবা যেটা আমরা এখানে আমরা যেটা করেছি সেটা একটু লক্ষ্য করো বন্ধুরা, এই ভ্যালুটার মানটা বের করব। তো এই ভ্যালুটার মানটা যদি বের করতে চাই তাহলে কি এর সাথে অন্য যে কিছু আছে, যা কিছু আছে, অর্থাৎ 2 এই সংখ্যাটার সাথে অন্য যা কিছু আছে সেটা যদি আমরা সমান সমানের অপর প্রান্তে নিয়ে আসি তাহলেই ভ্যালুটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, এটাকে রেখেছি। তো দেখো, এটাকে রেখেছি, আর এইটা এই প্রান্তে আছে, এটা এই প্রান্তে সেম থেকে গেল। এখন বিষয় হচ্ছে যে এখানে যেগুলো আছে, দেখো এটাকে যদি আমরা একটা ব্র্যাকেট দিই মানের কোনো চেঞ্জ হয় না। আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি। যদি আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, ধরলাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট যদি দিই তাহলে কি হয়, তাহলে কি মানের কোনো চেঞ্জ হচ্ছে না, আগেও যা ছিল এখনো তাই থাকে। এখন একটু লক্ষ্য করো বন্ধুরা, এটা যদি এই পাশে থাকে আর এটা হচ্ছে এখানে কি কিছু নাই, মানে প্লাস আছে। এখন এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কি মাইনাস, হয়ে যাবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এইটুকু হবে মাইনাস, এই টোটাল ভ্যালুটা হবে কি মাইনাস হয়ে আসবে। ওই সেই কাজটাই এখানে করা হয়েছে। একটু লক্ষ্য করো, এইটুকু যদি থেকে যায় তাহলে বাকি থাকবে কি এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা। এখন লক্ষ্য করো, এই ভ্যালুটাকে আমরা এই প্রান্তে লিখলাম সমান সমান এই ভ্যালুটা এখানে চলে আসছে এবং এই ভ্যালুটা মাইনাস দিয়ে হয়েছে, এই ভ্যালুটা মাইনাস দিয়ে হয়েছে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। এরপরে একটু লক্ষ্য করো, আমরা এখন এই যে মান, আমাদের যে অঙ্কটা আছে অঙ্কের ভিতরে মান দেওয়া আছে। তো মান দেওয়া আছে কি লক্ষ্য করো, আমরা অঙ্কটা ভালো করে একটু বইয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো অঙ্কটার মান দেওয়া আছে এরকম, x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, জেড সমান সমান দেওয়া আছে। দেখো x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 12 এখানে দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 50, এই ভ্যালুটা দেওয়া আছে। তো আমাদের সূত্রটা ছিল এবিসি দিয়ে, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, পার্থক্য হচ্ছে এতটুকুই। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা এখানে কিন্তু জাস্ট বোঝার জন্য করেছি বন্ধুরা, আবারও বলছি এটুকু বোঝার জন্য করেছি, এটুকু এখানে তোমাদের লিখতে হবে না, বোঝার জন্য করেছি। তো আমরা এক্স a প্লাস বি প্লাস সি, এখানে যেহেতু আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান হচ্ছে কত 12, আমরা এখানে 12টা লিখলাম। তাহলে 12 স্কোয়ার, আর হচ্ছে এই যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে এই ভ্যালুটা আছে 50। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে 50, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এক্স এর বদলে এ, ওয়াই এর বদলে বি, জেড এর বদলে সি। তো এই হচ্ছে এখানে হচ্ছে 50। তাহলে 12 স্কোয়ার মানে 12 গুণ 12, 12 12 144 মাইনাস 50, 144 থেকে 50 গেলে থাকে 94। এই হচ্ছে বিষয় বন্ধুরা। তো এখন আমরা যদি অঙ্কটা করব কিভাবে সেটা আমরা পরে আসতেছি। তো এতটুকু একটু বোঝার চেষ্টা করো। তো এতটুকু বুঝলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তো বন্ধুরা, এখন একটু লক্ষ্য করো অঙ্কটা কি। তো অঙ্কটা হচ্ছে যে দেয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান হচ্ছে 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে 50। তো আমাদের বের করতে হবে যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস y মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সমান সমান হোয়াট লিখেছি, মানে কত। তো অতএব প্রদত্ত রাশি, অর্থাৎ যে রাশিটা দেয়া আছে আমাদের, আমরা সেটাই লিখে নিলাম, যে যেটা বের করতে হবে, অর্থাৎ এটা বের করতে হবে, আমরা এটা এখানে লিখলাম। পরে একটু লক্ষ্য করো বন্ধুরা, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার, আমরা ভ্যালুটা বসাবো। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেই ফর্মুলা প্রয়োগ করেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার।
তো এ এখানে যেহেতু এক্স এবং বি যেহেতু ওয়াই, সেই জন্য ভ্যালুটা এরকম হয়েছে। পরক্ষণে লক্ষ্য করো বন্ধুরা, এক্স ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, ঠিক একই নিয়ম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ওয়াই হচ্ছে এ, জেড হচ্ছে বি। আবার এখানেও একই, জেড হচ্ছে এ, এক্স হচ্ছে বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও সূত্র প্রয়োগ করা হয়েছে আগের মতো। তো তারপরে কি হয়েছে বন্ধুরা একটু লক্ষ্য করো, অর্থাৎ আমরা এই লাইনটা পেলাম। এরপরে যে লাইনটা করা হয়েছে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে একটা, আমরা এই যে সমান এখানে একটা দাগ দিয়ে, মানে এটা বোঝানোর জন্য করা হয়েছে। এই দেখো এই একটা দাগ, অর্থাৎ এক্স স্কোয়ার একটা, এই হচ্ছে এক্স স্কোয়ার একটা, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ দুইটা এক্স স্কোয়ার। পরে একটু লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার আবার হচ্ছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ দুইটা ওয়াই স্কোয়ার। তারপরে একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে হচ্ছে কি জেড স্কোয়ার আবার হচ্ছে জেড স্কোয়ার, অর্থাৎ কয়টা জেড স্কোয়ার, এই একটা জেড স্কোয়ার, এই আরো একটা জেড স্কোয়ার, তার মানে কয়টা জেড স্কোয়ার, টু জেড স্কোয়ার। এখানে কত, টু জেড স্কোয়ার, অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার। এই হচ্ছে বিষয়। তারপরে কি একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, এবং পরে যেটা লিখেছি সেটা হচ্ছে যে মাইনাস টু ওয়াই জেড, মাইনাস টু ওয়াই জেড এবং মাইনাস টু জেড এক্স, অর্থাৎ পরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা। তারপরে কি লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখান থেকে টু কমন নেওয়া হয়েছে। এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো কমন কিভাবে নিতে হয় বন্ধুরা, এরকম যদি তোমাদের কমন নিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ভিডিও আছে, দেখে নিবে। আচ্ছা, পরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে মাইনাস কমন নেওয়া হলো, এই মাইনাস টু যদি কমন নেই, তার মানে এখানে যেটা থাকবে এই ভ্যালুটা থাকে। কিভাবে থাকে, মাইনাস কমন নিলে মাইনাস 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 হচ্ছে প্লাস টু, তো নিয়েছি, থাকে হচ্ছে এক্স ওয়াই। পরবর্তীতে এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড হবে। পরে এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস জেড এক্স থাকবে, কারণ টু তো অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। পরে একটু লক্ষ্য করো বন্ধুরা, এই হচ্ছে টু এবং এক্স ওয়াই, এখানে দেখো টু, এবং এই যে আমাদের এই ভ্যালুটা কিন্তু অলরেডি দেয়া আছে। একটু লক্ষ্য করো, এই ভ্যালুটা কি দেয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 50, এই ভ্যালুটা দেয়া আছে হচ্ছে 50, এবং এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে মাইনাস, আর এই হচ্ছে লক্ষ্য করো এই যে টোটাল এই যে এই ভ্যালুটা কিন্তু আমরা উপর থেকে পেয়ে আসছিলাম। অর্থাৎ উপর থেকে কিভাবে পেয়ে আসছি, উপর থেকে দেখো এই যে আমরা 94 পেয়েছি। তো 94 পেয়েছি, তো আমরা এই সূত্রটা থেকে আমরা ওইটাকে, এই সূত্রটা আমি তো এখানে এভাবে লিখেছি। তো স্টুডেন্ট যেভাবে করবে সেটা হচ্ছে যে আগে তারা অঙ্কটা এই ভ্যালুটা বের করে নিবে। এইভাবে করার পরে এই অর্থাৎ আমি এইটুকু করে দিয়েছি, এখানে এটা করতে হবে না। তারা এইটুকু অর্থাৎ এইটুকু স্টেপ কিন্তু ডাইরেক্ট এখানে লিখতে পারবে। তো সেই ক্ষেত্রে এতটুকু কিন্তু তাকে অলরেডি করে আসতে হবে, তাকে হচ্ছে রাফ করে আসতে হবে। অর্থাৎ এই ভ্যালুটা সে এই ভ্যালু থেকে এই ভ্যালুটা সে বের করতে পারবে। এই তো আমরা এখানে বোঝানোর জন্য এটা অলরেডি করে দিয়েছি। সে যদি এটা রাফে করে দেয় তাহলে এটা হবে, সমস্যা নেই, সে রাফে করতে পারবে। তো এই ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা সে রাফে করে নিয়ে এই ভ্যালুটার মান এখানে বসাবে 94, তাহলে 100 মাইনাস 94, সেই ক্ষেত্রে হবে কত, ভ্যালু হবে কত 6, অর্থাৎ 100 থেকে 94 গেলে থাকে 6। এই হচ্ছে বিষয়, অর্থাৎ তাতে প্রদত্ত রাশির মান আমরা পেলাম কত 6। তাহলে এখন যেটা বিষয়, তাহলে আমাদের ফলাফলটা কিভাবে লিখবো, বের করতে হবে যে এটা সমান সমান হোয়াট। তাহলে আমরা লিখবো, ফলাফলটা লিখবো, অতএব নির্ণেয় মান, এই ভ্যালুটা লিখবো সমান সমান 6 লিখবো। আবার বলছি, অতএব নির্ণেয় মান, এই ভ্যালুটা এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান সমান লিখবো 6, এবং পুরাটাকে একটা আমরা বক্স করে রাখবো। তো বক্স করে রাখার উদ্দেশ্য তো আমরা আগেই বলেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করব। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যদি তোমরা সাবস্ক্রাইব করো সেই ক্ষেত্রে অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে রাখবে, কারণ পরবর্তী যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। বন্ধুরা আমরা প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।